আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ দিয়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করেছে প্রশাসন। এসবের পর উত্তেজিত শিক্ষার্থীরা পুড়িয়ে দিয়েছে আর প্রশাসনের সব সিদ্ধান্ত লিখিত আকারে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। রাজীব বড়ুয়ার তথ্য এবং ছবিতে প্রতিবেদন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে না বসেই বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এর প্রতিবাদে বিকেলে ক্যাম্পাসের ভেতর 4 দিন ধরে আটকে রাখা শাহ আমানতের 2টি বাসে আগুন দেয় শিক্ষার্থীরা। বাস দুটি জ্বলতে থাকে প্রায় 2 ঘন্টা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বিকাল 5টার মধ্যে হল ছাড়তে বলা একটি অমানবিক সিদ্ধান্ত। দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে জানিয়ে ক্যাম্পাসে অবস্থানের কথা জানান তারা। আমাদের মাঝে আমাদের সহপাঠীরা, বন্ধু বান্ধবরা অনেকেই অসুস্থ। আমরা কিভাবে এত দ্রুত তাদেরকে এই দূর দূরান্তে পাঠানোর ব্যবস্থা করব? আমরা আমাদের হল ছাড়বো না। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই হল ভ্যাকেন্টকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা যতক্ষণ পর্যন্ত সমাধান না পাবো আমরা ততক্ষণ পর্যন্ত চালাই যাব, এটা থামবে না। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস ত্যাগ করার ঘোষণা দিয়েই পানি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছে করে এমন পরিস্থিতি তৈরি করেছে। হলের বিদ্যুৎ এবং পানির লাইন কেটে দেওয়া হয়েছে। তো এরকম সিচুয়েশনে আমরা আসলে অসহায়। আমরা শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আসলে আশ্রয় চাই। আমাদের এখন পরবর্তী পদক্ষেপ যদি জানতে চান, আমরা হলে অবস্থান করব, আমরা নিজেদের ক্যাম্পাসে নিজের অবস্থান করব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের দাবি রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়, তবে শিগগিরই চুয়েটে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য 1 মাসের মধ্যে একটি নতুন বাস সংযোজন করা হবে। আগে রোববারের মধ্যে বাস কিনতে হবে। রোববারের মধ্যে কি বাস কিনা যায়? সরকার পারমিশন লাগবে না। ওরা 1 মাসের মধ্যে এটা অ্যাম্বুলেন্স কিনতে হবে। 1 মাসের মধ্যে অ্যাম্বুলেন্স কেনা যায়, সরকারের অনুমতি লাগবে। এদিকে শিক্ষার্থীদের 4 দিন ধরে সড়ক অবরোধ কর্মসূচি চলতে থাকায় বিপাকে পড়েছে রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম শহরগামী যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে পণ্যবাহী গাড়ি। মাল নামায় না, ওই যে ছাত্র মারা গেছে অবরোধ করে রাখছে। দুটোটা রাস্তা বন্ধ, বিকল্প নাই যে আবার এখন মাল আনছি কালকে রাত্রে 11টার থেকে এখনো বসে রয়েছি। কিন্তু ছাত্র মারা গেছে বিদায় রাস্তা বন্ধ করে দেওয়া এটা তো উচিত না। গেল সোমবার বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাস চাপায় চুয়েটের 2 শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন নিহত হন। আহত হন আরেক শিক্ষার্থী হিমু। এর আগে একই জায়গায় গত 1 বছরে 4টি সড়ক দুর্ঘটনায় 5 শিক্ষার্থী আহত হয়েছেন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দর্শক, ক্যাম্পাসের আরও খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আপনার রিপোর্ট থেকেই আমরা যা জানছিলাম তাতে জানা গেছে যে শিক্ষার্থীরা হল এখনো পর্যন্ত ছাড়েননি। এই মুহূর্তে ক্যাম্পাসে কিরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থীরা নতুন কোনো কর্মসূচি দিয়েছেন কিনা? ফারজানা, এখানে বিকেল 4টা বাজে কিন্তু চুয়েট কর্তৃপক্ষ হল বন্ধের ঘোষণা দেন এবং এখানে তারা বলেছেন যে বিকেল 5টার মধ্যে ছাত্ররা এবং আগামীকাল সকাল 9টার মধ্যে ছাত্রীদেরকে হল ত্যাগ করার তারা নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার সেই ঘোষণা পাওয়ার পরপরই কিন্তু এখানে চুয়েটের ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং এখানে প্রায় 2টি শাহ আমানতের যে বাসগুলোতে দুর্ঘটনা ঘটিয়ে তাদের যে শিক্ষার্থী নিহত হয়েছেন সেই কোম্পানির 2টি বাস তারা এখানে আটকে রাখে এবং 2টি বাস তারা আগুন ধরিয়ে দেয় এবং তারপর থেকে কিন্তু ছাত্ররা এই ক্যাম্পাসে অবস্থান নেয়। এখানে শহীদ মিনারে অবস্থান নেয় এবং কিছু টিএসসির ওখানে তারা অবস্থান নেয় এবং তারা বলছে যে তারা হল ছেড়ে যাবে না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে একটা অমানবিক একটা ঘোষণা দিয়েছে। প্রথমত হচ্ছে 1 ঘন্টার মধ্যে হল ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে আন্দোলন তারা করছেন সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই প্রশাসন এই ধরনের ষড়যন্ত্রমূলক আসলে কাজ করেছেন। ফলে তারা বলছেন যে যদিও হল ঘোষণার পরপরই কিন্তু হলে বিদ্যুৎ এবং পানির লাইন কেটে দিয়েছিল এবং ছাত্ররা বলছে তারা আসলে চেষ্টা করবে যতদিন পর্যন্ত থাকা যায় এই আন্দোলন করতে। আমরা একটু কথা বলতে চাই এই আন্দোলনের সাথে যুক্ত এবং যেই দুর্ঘটনায় যেই ছাত্র নিহত হয়েছে শান্ত, তার রুমমেট সাগর। আপনাদের সর্বশেষ পরিস্থিতি যদি বলতেন, এখন তো আপনাদের হলে বিদ্যুতের লাইন নেই বা পানির লাইন নেই, তো এই পরিস্থিতিতে আসলে আপনারা কতটুকু পর্যন্ত আসলে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সর্বশেষ চুয়েট কর্তৃপক্ষ আপনাদের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে চেয়েছিল কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত বলে রাখি, যেখানে হওয়ার কথা ছিল গোটা চুয়েট বনাম বাস মালিক সমিতি বা গোটা সকল অনিয়ম, সেখানে হয়ে গেল চুয়েট শিক্ষার্থী বনাম চুয়েট প্রশাসন।
দেখুন, এই আন্দোলনটা কিন্তু আমাদের ক্যাম্পাস ভিত্তিক না, এই আন্দোলনটা পুরো বাংলাদেশ ভিত্তিক। আমরা চাই উই ওয়ান্ট সেফ রুট, আমরা নিরাপদ সড়ক চাই। সেই 2019 সাল থেকে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে 2জন শিক্ষার্থী মারা গিয়েছিল, সম্ভবত 18 সালে, আমার ঠিক মনে নেই। সেখান থেকে নিরাপদ সড়ক আন্দোলনটা আমরা করে আসতেছি। আপনারা খেয়াল করবেন, আমরা যেহেতু এখন প্রশাসন আমাদের উপর আমাদের দাবির ওরা আপনার এগেনস্টে চলে গেছে। কেন চলে গেছে? কারণ চলে যাওয়ার একটাই কারণ, ওরা আমাদের উপর দাবি আদায় করতে পারতেছে না, আর আমাদের দাবি ওরা মানতেছে না। হ্যাঁ, ঠিক 1.5 মাস আগে, আজ থেকে ঠিক 1.5 মাস আগেই আমার বন্ধু শান্তর, যে আমার রুমমেট, আর আমার জুনিয়র তৌফিক, এখানে আমার কিছু সিনিয়র ঠিক 1.5 মাস আগে এখানে অ্যাক্সিডেন্ট করেছিল। এখানে এবি ট্রাভেলস তাদের কী করা হয়েছিল, এবি ট্রাভেলস মালিক সমিতি আমাদের ক্যাম্পাসে এসে একটা সমন্বয় মিটিং করেছিল। সেখানে এরা আমাদের চুক্তিবদ্ধ করে কিছু ক্ষতিপূরণও দিয়েছিল, বলেছিল যে এরকম ঘটনা পুনরাবৃত্তি করবে না। কিন্তু আজকে 1.5 মাস পরে মাত্র আমার ফ্রেন্ডটা বাড়ি থেকে মাত্র ছুটি কাটায় আসছে। যারা ফ্রন্ট লাইনে ছিল আজকে তারাই, যে জুনিয়র এবং আমার ব্যাচমেট শান্ত, আজকে তৌফিক দুনিয়া থেকে নাই। আমি আবারও বলতেছি, এই আন্দোলনটা আমাদের পুরো বাংলাদেশ ভিত্তিক নিরাপদ সড়ক আন্দোলন। এটা শুধুমাত্র চুয়েট ক্যাম্পাস ভিত্তিক না, এই আন্দোলনটা এই এলাকার রাউজান, রাঙ্গুনিয়া এবং কাপ্তাই সকল এলাকাবাসীর একটা আন্দোলন। সর্বশেষ হল বন্ধ ঘোষণার পর, চুয়েট বন্ধ ঘোষণার পরে কর্তৃপক্ষের সাথে আপনাদের কি কোনো আলাপ হয়েছে কিনা, বা তারা কোনো আহ্বান জানিয়েছে? দেখুন, এই চুয়েট প্রশাসন এখন আমরা যখন বিসি বিল্ডিং গিয়েছি, ওরা তৎক্ষণাৎ কিছু না করে একাডেমিক কাউন্সিলে আমাদের কিভাবে দাবি আদায় হবে এগুলো নিয়ে কথা না বলে ওনারা কী করছে, হল ভ্যাকেন্ট দিয়ে ফেলছে। তো এখন হল ভ্যাকেন্ট দেওয়ার কারণে ওরা আমাদের ওপর চড়া হচ্ছে, মিথ্যা অভিবাদ দিচ্ছে। আপনারা যদি জানিয়ে দেখেন, আমার এখানে একটা লিঙ্ক আছে, আপনি যদি দেখাই, এখানে স্যার অক্ষত ভাষায় গালিগালাজ করতেছে। এটা কি একজন শিক্ষার্থী প্রশাসনের কোনো ওই হইতে পারে? দেখুন, এটা কি হইতে পারে প্রশাসনের কোনো একটা জিনিস? এটা কখনোই কাম্য না। ধন্যবাদ। এখানে ফারজানা, রাজীব, আমার কাছে একটি তথ্য এসেছে যে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? এখানে যখনই হল বন্ধ ঘোষণা হয়েছে, চুয়েট বন্ধ ঘোষণার পরপরই কিন্তু এখানে যে সব একাডেমিক ভবনগুলো ছিল, সেই একাডেমিক ভবনগুলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা তালা লাগিয়ে দিয়েছেন। এবং এখনও কিন্তু ভিসি তিনি কিন্তু তার যে কার্যালয়, সেই কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় আছেন। এবং এখানে পুলিশ এখনও আসেনি। পুলিশ পাশের চুয়েট ক্যাম্পের যে পুলিশ, তারা ক্যাম্পে অবস্থান করছেন। আমরা দেখছি যে সেই বিকেল 4টা থেকে কিন্তু চুয়েটের যিনি ভিসি তিনি অবরুদ্ধ অবস্থায় আছেন। রাজীব, আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব। চুয়েট পরিস্থিতির খবরাখবর রাখছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।